এক সপ্তাহ আগেই গাজায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি শুরু না হওয়ার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রীর ধীরগতির নীতি নিয়ে হতাশা প্রকাশ করেন মার্কিন কর্মকর্তারা। কিন্তু এবার স্বয়ং প্রেসিডেন্টের গলায় ভিন্ন সুর। গাজায় প্রথম ধাপের যুদ্ধবিরতি সফল দাবি করে তার কৃতিত্বও দিয়েছেন পরম মিত্র ইসরায়েলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুকে। ট্রাম্প নেতানিয়াহুর গুণগান গাইলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। প্রথম ধাপের যুদ্ধবিরতির সব শর্তই লঙ্ঘন করেছে নেতানিয়াহু প্রশাসন। চুক্তি অনুযায়ী গাজা থেকে সেনা প্রত্যাহার ও ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়ার কথা থাকলেও প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে তেল আবিব। প্রয়োজনীয় ত্রাণ সহায়তা সরবরাহেও বাধা দিচ্ছে। একের পর এক শান্তি চুক্তির শর্ত লঙ্ঘনে প্রশ্ন উঠেছে, আসলেই কি গাজা যুদ্ধবিরতি চান নেতানিয়াহু? বিশ্লেষকদের মতে ইচ্ছে করে গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু করতে দেরি করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। 4টি কারণের কথা উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন, যে কোনো এক ছুতোয় হামাসের সাথে আবারও যুদ্ধে জড়ানোর পরিকল্পনা ইসরায়েলের। প্রথমত, নেতানিয়াহুর বর্তমান জোট সরকার ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে কট্টর দক্ষিণপন্থী সরকার। গাজা যুদ্ধের সময় জুড়ে এই কট্টরপন্থীরাই তাকে অভ্যন্তরীণ বিক্ষোভ ও আন্তর্জাতিক সমালোচনা সামলে ক্ষমতায় টিকিয়ে রেখেছেন। জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভির ও অর্থমন্ত্রী বেজালাল স্মোট্রিচের মতো কট্টরপন্থী ব্যক্তিরা প্রস্তাবিত যুদ্ধবিরতির ঘোর বিরোধী। এই কট্টরপন্থী ব্যক্তিরা ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তির বিপক্ষে ও গাজা দখলের পক্ষে সোচ্চার। এমনকি দখলদারিত্ব আরও বাড়ানোর পক্ষেই প্রকাশ্যে অবস্থান প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজের। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে গাজায় যে আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে তাতেও আগ্রহী নন নেতানিয়াহু। আন্তর্জাতিক বাহিনী মোতায়েন হলে ইসরায়েলের জন্য গাজায় আবার প্রবেশ করা বা হামলা চালানো কঠিন হয়ে পড়বে। এছাড়া রাজনৈতিকভাবে কোনো আন্তর্জাতিক বা আঞ্চলিক শক্তিকে গাজা পরিচালনার দায়িত্ব দিলে কৌশলগত, কূটনৈতিক ও রাজনৈতিক অনেক সিদ্ধান্ত নেতানিয়াহুর নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তিতে সরাসরি দ্বিরাষ্ট্রীয় সমাধানের কথা না থাকলেও ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে আলোচনার কথা রয়েছে। তবে নেতানিয়াহু 2015 সাল থেকেই আলাদা ফিলিস্তিন রাষ্ট্রের ধারণার বিরোধিতা করে আসছেন। গেল সেপ্টেম্বরে জাতিসংঘের 80তম অধিবেশনেও ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা মেনে নেবেন না বলে জানান তিনি। এসব কারণ ছাড়াও নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে যুদ্ধ কৌশলকে কাজে লাগাতে পারেন নেতানিয়াহু। এছাড়া তার বিরুদ্ধে দুর্নীতি মামলা চলছে। ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ করার মতো স্পর্শকাতর বিষয় নিয়েও চাপে রয়েছেন। আগামী নির্বাচনে এসব চ্যালেঞ্জ নেতানিয়াহুর জোট সরকার ও তার ক্ষমতা নড়বড়ে করে দিতে পারে। তবে হামাস, হিজবুল্লাহ বা ইরানের সঙ্গে নতুন কোনো সংঘাত শুরু হলে তিনি আবার নিজেকে যুদ্ধকালীন নেতা হিসেবে উপস্থাপন করতে ও নিজের বিরুদ্ধে সমালোচনার রাশ টেনে ধরতে পারবেন। পেতে পারেন মিত্র রাষ্ট্রদের সমর্থনও। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।